আলু পরোটা খুবই সুস্বাদু একটি রেসিপি, যা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার সব ক্ষেত্রেই পারফেক্ট। খেতে সুস্বাদু এবং তৈরি করাও খুবই সহজ। আজকের পর্বে আলু পরোটার একটি সহজ রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলেই সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি আলুর পরোটা। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। আলুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আলুর পরোটা আটাতেই খুব ভালো হয়। দিচ্ছি 2 টেবিল স্পুন মতো মেল্টেড ঘি। দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান একটু হাতে ক্রাশ করে নিয়ে। এরপর দিচ্ছি খুব সামান্য বিট নুন আর খুব সামান্য নুন। দিচ্ছি কসুরি মেথি একটু শুকনো খোলে ভেজে ক্রাশ করে নিয়েছি। এরপর সমস্ত কিছু আটার সাথে খুব ভালোভাবে একটু ময়াম মতো দিয়ে নিতে হবে, তাহলে পরোটাটা খুব সফট হবে। হালকা ময়াম দিয়ে নেওয়ার পরে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। একটু শক্ত করে মাখবো, খুব বেশি নরম করব না, যেহেতু এখানে পুরটা ভরবো। তাই খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম। এরপর আটাটা মাখা হয়ে যাওয়ার পরে সবশেষে আরও একটু সামান্য ঘি উপর থেকে দিয়ে এটাকে এইভাবে নিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রেখে দিলাম। তারপর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। এরপর এখানে পুরটা তৈরি করার জন্য 2টো মিডিয়াম সাইজের আলুকে একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি নরম করে সেদ্ধ করিনি, যাতে একটু শুকনো শুকনো থাকে, তাহলে পুরটা ভরা সুবিধা হবে। এরপর এতে সামান্য পরিমাণ বিট নুন দিচ্ছি। 1 টিস্পুন ভাজা মশলা। দিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজের পেস্ট 2 টিস্পুন। দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা, আর দিচ্ছি খুবই সামান্য কসুরি মেথি, এই 1/2 টিস্পুন মতো। এরপর দিচ্ছি একটু আচারের তেল সহ সামান্য আচারের মশলা, খুবই সামান্য। যেহেতু আলু সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা দিচ্ছি না। আর আচারের মশলাতে অনেক নুন আছে, আর সামান্য বিট নুন দিয়েছি। এরপর খুব ভালোভাবে সমস্ত মিশিয়ে নেওয়ার পরে একটা প্যান গরম করে তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে এটাকে একটু রোস্ট করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর টেস্ট একটু ভালো হয়। সেই কারণে এটা একটু রোস্ট করে নিলাম। তারপরে সামান্য ঠান্ডা হতে দেব। এরপর সামান্য ঠান্ডা হয়ে গেলে এইরকম বলের আকারে গড়ে নেব, তাতে পুরটা ভরতে সুবিধা হয়। এরপর 15 মিনিট পর ডোটা কিন্তু সামান্য নরম হয়ে গেছে। সেই কারণে একটু শক্ত করে মেখেছিলাম, কারণ খুব বেশি নরম হলে আবার পুর ভরে বেলতে অসুবিধা হয়। তো এইভাবে লেচিটা কাটি, তাহলে সুবিধা হয়, ভেতরের মাখাটা সেটা ভেঙে যাবে না। তো এই যে এইভাবে একটা বাটির আকারে গড়ে পুর ভরতে হবে, সেই জন্য একটু স্পেস তৈরি করে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে, একটু বড় সাইজের স্পেস করলে এতে একটু পুরটা বেশি পরিমাণে দিতে হবে, না আলুর পরোটার স্বাদ হবে না। তো এই যে পুরটাকে ভেতরে ভেতরে একদম ভরে দিচ্ছি, যাতে বাইরে না থাকে, আর উপরে সম্পূর্ণ লক করে দিতে হবে, যাতে কোনো ফাঁকা না থাকে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তার উপরে যে সামান্য বেশি অংশটুকু ছিঁড়ে দিয়ে এই যে এটাকে পুরো ভালোভাবে চারিদিক দিয়ে পুরটাকে সরিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। ভেতরে পুরগুলো ভরে নিয়ে এরকম এক্সট্রা অংশটা ফেলে দিয়ে তারপরে এইভাবে ভরে দিলেই হয়ে যাবে। আলুর পরোটাতে একটু বেশি পুর হলে এর টেস্টটা ভালো হয়, তবে খুব বেশি পুর হয়ে গেলে আবার লক করতে একটু অসুবিধা হয়ে যায়। তো এবার বেলবো, তার জন্য বেলুনের গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর বোর্ডটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর লেচি দিয়ে সামান্য অল্প অল্প আটা দিয়ে এটাকে
সামান্য সামান্য আটা দিয়ে এটাকে রোল করতে হবে। একটু আস্তে আস্তে সাবধানে রোল করতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। তো দেখতে পাচ্ছেন খুব আস্তে আস্তে ধীরে ধীরে করছি। আর আটা দিয়ে এটা খুব স্মুথলি বেলা যায়, সেই কারণে আটা, তেল দিলে একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সামান্য সামান্য আটা দিয়ে হালকা হালকা ঘোরালেই কিন্তু খুব ভালোভাবে এটা বেলা হয়ে যায়। তো দেখুন খুব ভালোভাবে বেলেছি, এতে একটু বাইরে কিন্তু বেরিয়ে যায়নি। একটা তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম হাইতে রেখে দিয়ে দিলাম। তো 1 মিনিট বাদ এটাকে হালকা করে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে। আরও 1 মিনিট পর সামান্য ঘি উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এবার আস্তে আস্তে দেখবেন ফুলতে শুরু করবে। আবারও উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু ফুলছে। তো এইভাবে আবারও এর উপর দিয়ে সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। তো এই যে প্রথমটা আমার তৈরি হয়ে গেল। এই প্রথমটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আরও একটা দিয়ে দিলাম। একইভাবে এটাও সামান্য ঘি দিয়ে 2 মিনিট করে উল্টে দিচ্ছি। দেখুন এটা কিন্তু ফুলছে। এই যে আবার উল্টে দিলাম, আবারও সামান্য ঘি দিয়ে এইভাবে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। তো এটাও হয়ে গেল আমার, দ্বিতীয়টাও হয়ে গেল। এইভাবে একইভাবে আরও একটা দিলাম। 2 দিক প্রথমে একটু সেঁকে নিয়ে তারপরে 1 টিস্পুন করে করে অল্প অল্প ঘি দিয়ে 2 দিক উল্টালে কিন্তু খুব বেশি সময় লাগে না। ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম টু হাই। যখন একটু গরম হয়ে যাবে মিডিয়াম করে দেবেন, কিন্তু লো করবেন না। লো করলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে। তো এইভাবেই সবকটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই আলু পরোটার সাথে রায়তা সার্ভ করা হয়, তাই রায়তার জন্য 1/4 কাপ দই নিয়ে সামান্য এটা একটু ফেটিয়ে নিলাম। তারপরে দিচ্ছি সামান্য পেঁয়াজ, একটু কুচানো পেঁয়াজ, দিচ্ছি সামান্য ভাজা মশলা, এরপর দিচ্ছি খুবই সামান্য চিলি ফ্লেক্স, দিচ্ছি সামান্য বিট নুন, সামান্য নুন আর চাট মশলা, আর খুবই সামান্য ধনে পাতা। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে তৈরি হয়ে যাবে রায়তা, যেটা খেতে কিন্তু আলু পরোটার সাথে অসাধারণ লাগে। তো এবার সার্ভ করে নিচ্ছি। রায়তাটা সার্ভ করে নেওয়ার পরে এতে সামান্য ধনেপাতা আর চিলি ফ্লেক্স দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। দিচ্ছি সামান্য আচার। এইভাবেই আলু পরোটা সার্ভ করা হয়। তো খুব সহজ পদ্ধতিতে আলু পরোটা তৈরি করার রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম। আলু পরোটা খুব সহজেই তৈরি হয়ে যায়, খুবই সুস্বাদু একটা রেসিপি। এবার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনার অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।